সারা বছর পড়াশোনাই করো, যত 12-17 হও, মাঝখানে তোমার উপরের ক্লাসে উঠাই দিবে না কি? 12-17 হইলেও তুমি মাঝখানো বছর শেষ না হইলে, পরীক্ষা না হইলে তোমাকে এক ক্লাস থেকে উপরের ক্লাসে উঠাইবে না। এইরকম হরিনামের ফল এখনই মিলবে, কিন্তু এখন দিবে না, বছর উঠতে লাগবো। বছর মানে কি? এই জন্ম, আমাদের জন্ম শেষ হবে, একদিন বিচার হবে। বিচার হবে না বলতে পারবে না। আমরা যে পাপ করি, পুণ্য করি, বিচার নাই? অবশ্যই আছে, বিচার আছে। যে আমরা বুঝি কিরকম বিচার, আমাদের এই মানুষের মধ্যে কত মানুষ লেংলা জঙ্গুড়া, খানা বন্ধ, কত রকম। কেউ মানুষ জন্ম হইতে রুগী, কত রকমের মানুষ এই রাস্তাঘাটে দেখিও। এইরকম হয় কেন? আমরা নিজেই তো বিচার করতে পারি, এর কর্ম বন্ধ, ভালো কর্ম করে নাই, সেই জন্য ভগবান তাদের এই দুঃখ দিচ্ছেন। দুঃখ, পাপ করলে দুঃখ, পাপ করলে নরক। সাধারণ দুঃখ নয়, নরকও 28 না কত প্রকার নরক আছে। কোন পাপ করলে কোন নরকে যাবে, কোন পাপ করলে কোন নরকে যাবে, এইরকম লেখা আছে কোরআনে। যে পাপের ফল তো নরক, নরক বলতে তো দুঃখ, নানা রকমের দুঃখ, ভীষণ দুঃখ। এই দুঃখ ভুগতে লাগে, প্রাণ যাবে না, কিন্তু কেবল দুঃখ মুখ করতে লাগে। প্রাণ মরবে না, বাঁচিয়া থাকবে আর দুঃখকে ভোগ করবে। চিন্তা করো কত দুঃখ ভোগ করতে লাগে। এই যে শাস্ত্রের মধ্যে লেখা দিল কেন? আমাদের সাবধান করছি, আমাদের সাবধান করি দে। দেখো পাপীর কি যন্ত্রণা, কত নরকুণ্ড মধ্যে পাপীরা দুঃখ ভোগ করছে। সাবধান হয়ে যাও, পাপ করিও না। তারা পুণ্য ভোগ করে, যখন কত মানুষ কত সুখী, একজন রাজা, একজন মন্ত্রী, কত রকম মানুষ সুখী আছে, আছে না? এটা মানুষ সুখী কেন? এই সাধুরা সুখী, সাধুরা কিছু নাই, আনন্দ আছে। এর আনন্দ কেন? আমি আনন্দ নাই কেন? সে পূর্ব জন্মে সুকৃতি করছে, পুণ্য কর্ম করছে, পুণ্যের ফল সুখ মুখ করছে। আমি করি নাই, পাপ করছি, এই জন্য দুঃখ ভোগ করছি। যে পাপের ফল দুঃখ, পুণ্যের ফল সুখ। যে সুখ চাও, পুণ্য কর্ম করো।